আমাদের আবেগ হবে আমাদের সাহাবীদের জন্য, আমাদের আবেগ হবে আম্বিয়া আলাইহিস সালামের জন্য, আমাদের আবেগ হবে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমাদের আবেগ হবে আমাদের মা বাবার জন্য, আমাদের আবেগ হবে আমাদের দেশের মানুষের জন্য, আমাদের আবেগ হবে আল্লাহর বান্দা হিসেবে মানুষের জন্য, মুসলমান তো বটে এমনকি অমুসলমানের জন্য, আমাদের আবেগ হবে মানুষ তো বটে এমনকি পশুর জন্য। আমাদের নবীজি পশুর প্রতি মায়া দেখিয়েছেন। একটা পশুকে জবাই করতে হলে বলেছেন ছুরি ভালো করে ধার দিয়ে নিবে, বিনা প্রয়োজনে তাকে খোঁচাখুচি করে কষ্ট দিবে না। একটা পশুকে যদি হত্যা করতে হয়, সে যদি উপদ্রব করে, পিঁপড়া তোমার ডিস্টার্ব করে, মশা তোমার ডিস্টার্ব করে, আগুনে পড়ে হত্যা করবে না, তার প্রতিও মায়া দেখাও। একটা গাছের পাতা তোমার যদি ছিঁড়া লাগে ছিঁড়ো, একটা ফসল যদি ছিঁড়া লাগে ছিঁড়ে খাও, কিন্তু বিনা প্রয়োজনে সেগুলো ছিঁড়বে না। যদি কোনো কেউ বড়ই গাছ কাটে, মরুভূমিতে সে গাছ বেশি ছিল, তাহলে তার মাথায় জাহান্নামের আগুন নিক্ষেপ করা হবে। বিনা প্রয়োজনে তুমি কোন গাছের পাতাকেও নষ্ট করবে না, গাছের ডালও নষ্ট করবে না। এর নাম ইসলাম। আমার আবেগ, আমার ভালোবাসা আমার আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আমার নবীর জন্য, আমার সাহাবীদের জন্য, আমার খুলাফায়ে রাশিদের জন্য, আমার আইম্মে মুস্তাহিদিনের জন্য, আমার আইম্মে আযমের জন্য, ফুকাহায়ে কেরামের জন্য, মুহাদ্দিসিনে কেরামের জন্য, মুসলমানের জন্য, নারী পুরুষের জন্য, পরিচিত অপরিচিত মানুষের জন্য। মানুষ মুসলমান হোক তার জন্য, অমুসলমান হোক তার জন্য, মানুষ তো বটে পশুর জন্য, পশু তো বটে আল্লাহ সৃষ্টির জন্য, তৃণ লতা পক্ষী গাছপালা সবকিছুর জন্য আমাদের ভালোবাসা এবং আবেগকে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে দিয়েছেন। সে আবেগকে ভোতা করে দিয়ে কাফেরদের পেছনে, বেঈমানদের পেছনে, নাস্তিকদের পেছনে, মুশরিকদের পেছনে, মুসলমানদের দুশমনদের পেছনে, ফিলিস্তিনের মুসলমানদের রক্তকে হালাল মনে করে সেই মানুষগুলোর পেছনে। এই কথা বলার উদ্দেশ্য হলো এই যে অনেক সময় আমরা কোরআন এবং হাদিসের কোনো কথা বললে আমাদের দেশের অনেক ভাইকে, অনেক বোনকে বলতে দেখা যায় যে তারা সে সকল কথাকে, সে সকল কোরআন হাদিসের বাণীকে নিজেদের যুক্তি বুদ্ধির বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করেন, কখনো সেটা তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ মনে করেন। সেজন্য আমরা শুরুতেই বলে নিচ্ছি যে আমরা যে কথাগুলো আরজ করব আজ, এই কথাগুলো বলছি কাদের জন্য ভাই? মুসলমানদের জন্য। কাদের জন্য? মুসলমানদের জন্য। আর মুসলমান হলো সে যে ব্যক্তি ইস্তিসলাম করেছে, আত্মসমর্পণ করেছে রব্বে কারীমের কাছে, যে আরশ আজিমের মালিককে রব হিসাবে স্বীকৃতি দিয়েছে, যে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলেছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে স্বীকার করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের হুকুম দাতা, তিনি আমাদের নির্দেশ দাতা, তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, তার কাছে আমাদের জীবনের পুঙ্খানুপুঙ্খ সবকিছুর হিসেব দিতে হবে, তিনি আমাদের জীবনের সবকিছুর বিচার বিশ্লেষণ এবং প্রতিদান আমাদের প্রাপ্তি বুঝিয়ে দেওয়ার জন্য কিয়ামতের দিনের অনুষ্ঠান কায়েম করবেন। এই বিশ্বাস যাদের ভেতর আছে তারা হলেন মুসলমান। আর যে বিশ্বাসগুলো, এই বিশ্বাসগুলো যারা ধারণ করেন না, যাদের অন্তরে বিশ্বাসগুলো নাই, তারা নিজেদেরকে মুসলমান দাবি করার অধিকার নাই। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কি জন্য? খাওয়া দাওয়া করে, ফুর্তি ফার্তা করে, আনন্দ বিনোদন করে, হাসি তামাশা করে কোনোভাবে জীবনটাকে পার করে চলে যাওয়ার জন্য, নাকি জীবনের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য আছে? জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। ইমানদারের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর আবদিয়ত, আল্লাহর গোলামি এবং দাসত্ব নিবেদন করা। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারের জীবন এবং ইমানদারের সকল সম্পদ যে আল্লাহকে নিজের রব হিসাবে স্বীকৃতি দিয়েছে, সাক্ষ্য দিয়েছে আল্লাহর একত্ববাদের, আল্লাহর রুবুবিয়্যাতের, আল্লাহর উলুহিয়্যাতের, সেই ব্যক্তি মূলত তার জীবন এবং তার সকল সম্পদ, সকল শক্তি সামর্থ্য সবকিছু আল্লাহর কাছে বিক্রি করে ফেলেছে জান্নাতের বিনিময়। কিসের বিনিময় ভাই?
ইমানদার যদি তার জীবনের সবটুকুন দিয়ে দেন আল্লাহকে, তার সম্পদের সবটুকু সমর্পণ করেন রব্বে করিমের নির্দেশ এবং নিষেধের সামনে, তার জীবনের প্রতিটি কদম, তার প্রতিটি শ্বাস প্রশ্বাস, তার সম্পদের প্রতিটি কণা, প্রতিটি পয়সা, সবকিছু ব্যয় হবে রব্বে করিমের আদেশ অনুপাতে, নিষেধ অনুপাতে, এই ব্যক্তিকে বলা হয় মুসলিম। এবং এই জীবন এবং সম্পদ সবটুকুন আল্লাহর জন্য নিবেদনের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটি জিনিস দিবেন, তার নাম জান্নাত। এই জান্নাত পেতে চাই না আমরা সবাই? মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনটা চাকচিক্যময়, এটাকে আল্লাহ তাআলা নানাভাবে সাজিয়েছেন। কোরআনে হাকিম আল্লাহ তাআলা সে বিষয়ে বিশদ আলোচনা করেছেন। এই টোটাল জীবনের সব কিছু হলো অনেকটা মরিচিকার মতো। এখানকার সুখ প্রকৃত সুখ নয়, এখানকার দুঃখ প্রকৃত দুঃখ নয়। প্রকৃত সুখের ঠিকানা হলো জান্নাত, আর প্রকৃত এবং আসল নিরঙ্কুশ দুঃখের ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। ইমানদারের সারা জীবনের প্রচেষ্টা হবে জান্নাতমুখী কাজ করে জান্নাত লাভ করা, আর জাহান্নামমুখী কাজ থেকে বেঁচে থেকে জাহান্নাম থেকে মুক্ত থাকা। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এজন্য ইমানদারের জীবনের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ এই দুটি সৃষ্টিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহর দাসত্ব তখনই হবে যখন একজন মানুষ তার জীবনের সব কিছুকে সমর্পণ করবে কার কাছে? আল্লাহর কাছে। তার জীবনে সে বা স্বাধীনতা, তার নিজের বক্তব্য, তার নিজের কোনো আইডিওলজি, তার কোনো থিওরি, তার কোনো যুক্তি, তার কোনো বুদ্ধি, এগুলোর কোনোটিকে সে প্রায়োরিটি দিবে না, এগুলোর কোনোটিকে সে প্রাধান্য দিবে না। সে প্রাধান্য দিবে একমাত্র যার নির্দেশকে নিষেধকে, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সবাই এই দলের লোক কিনা? আপনারা সবাই মুসলমান, সবাই আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে, জীবন মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সঁপে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই ইমানদারদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা মুখে বললে হবে না, কিছু বৈশিষ্ট্য দিয়ে প্রমাণ করতে হবে। মুখে শুধু বললেই হবে না আমি মুসলমান, মুখে শুধু দাবি করলেই হবে না আমি ইমানদার, আমাকে প্রমাণ করতে হবে। কোরআনে হাকিমের 18 নম্বর পারার প্রথম দিককার কয়েকটি আয়াতে সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন, শুরুতেই বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সব মুসলমান, সব ইমানদাররা কিয়ামতের ময়দানে শেষ হাসি হেসে জান্নাতের চাবি নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই ইমানদাররা সফল হবে, সার্থক হবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের এক নম্বরের বৈশিষ্ট্য হবে যে তাদের নামাজে, তাদের সালাতে তারা খুশু অবলম্বন করবে, মনোযোগ থাকবে, খুশু থাকবে, এবং খুজুর সাথে যথাযথভাবে মনকে উপস্থিত রেখে শরীরকে যথাযথ উপায়ে সুন্নাহ সম্মতভাবে ঠিকঠাকভাবে সালাত আদায় করবে, যেন তেন ভাবে নামাজ পড়বে না। এই রকম নামাজি হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য নম্বর 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যেই ইমানদারেরা, যেই মুসলমানেরা অনর্থক, অযথা, অহেতুক এবং যে কাজের দুনিয়াবি এবং পরকালীন যৌক্তিক এবং গ্রহণযোগ্য কোনো উপকারিতা নাই, এরকম অনর্থক কাজ, কথা, বিষয় থেকে যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখবে, এই মানুষগুলো সফল ইমানদার হবে। মুহতারাম হাজিরিন, এই আয়াতের কাছে এসে আমি থামতে চাই। আজ আমাদের সমাজে অনেক মুসলমান আছেন, আলহামদুলিল্লাহ, নামে মুসলমান, দাবিতে মুসলমান, নামাজ কালাম পড়েন, সেদিক থেকেও মুসলমানিত্বের পরিচয় এবং স্বাক্ষর তিনি রাখেন, কিন্তু সেই সাথে এমন অনেক কাজ করেন যেই কাজের দুনিয়াবি তেমন কোন যৌক্তিক উপকারিতা, ফিডব্যাক, শরঈ কোনো উপকারিতা তার কাছে আসে না, আর আখিরাতের কোনো উপকারিতা তো নাই, এরকম বহু অনর্থক কাজ করে। মুহতারাম হাজিরিন,
এই অনর্থক কাজ করা মানুষগুলো সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঐতিহাসিক হাদিস রয়েছে, যেটি তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাব বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের ইসলামটা সুন্দর হবে, একজন মুসলমান হিসাবে কোয়ালিটিফুল মুসলমান হতে পারবেন, দামি মুসলমান হতে পারবেন, মূল্যবান মুসলমান হতে পারবেন যখন তিনি অনর্থক, অহেতুক, অপ্রয়োজনীয়, অযথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। তখনই তিনি কেবলমাত্র ভালো মুসলমান হতে পারবেন। এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কিরামের অনেকেই বলেছেন যে গোটা ইসলামকে যদি আমরা ভাগ করি, ইসলামের সকল আদেশ নিষেধ, সকল নির্দেশনা, সকল হাদিসকে যদি একদিকে রাখা হয়, সেটাকে যদি 50% বা অর্ধেক মনে করা হয়, শুধু এই একটা হাদিস গোটা ইসলামের অর্ধেক হিসাবে ধরা যাবে। মুহতারাম হাজিরিন, অনর্থক এবং অহেতুক কাজ যারা বর্জন না করে, সে নামাজ কালাম পড়তে পারে, সে মাথায় টুপি লাগাতে পারে, তার মুখে দাড়ি থাকতে পারে, তার মধ্যে ইসলামের অন্যান্য গুণ বৈশিষ্ট্য থাকতে পারে, একজন মুসলমানের বিভিন্ন গুণাবলী থাকতে পারে, কিন্তু সে কখনো প্রকৃত অর্থে আল্লাহর খাতায় মুসলমান হতে পারে। মুহতারাম হাজিরিন, আজ গোটা দুনিয়াতে, আমাদের দেশেও, আমাদের বিশেষ করে তরুণ এবং যুবক ভাইদেরকে শিকার করবার জন্য নানা রকম আদার পেতেছে শয়তান। ইবলিসের অসংখ্য আদার ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের সমাজে। কোন আদার বা কোন টোপ মিডিয়ার মাধ্যমে দেয়া হচ্ছে, কোনটি বিনোদনের নামে দেয়া হচ্ছে, কোনটি নিছক আনন্দ উৎসবের নামে, সংস্কৃতির নামে আমদানি করা হচ্ছে। যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা আমাদের সে বিষয়গুলোকে গিলছে, মুসলমানের সন্তান সে টোপগুলো নিচ্ছে এবং সেগুলো নিয়ে শয়তানের শিকারে পরিণত হচ্ছে। জান্নাতমুখী যাত্রা থেকে শয়তান এক একটা টোপ দিয়ে এক একজন যুবককে, যুবতীকে, অজস্র অগণিত যুবক যুবতীকে, মুসলমান নারী পুরুষকে তুলে তুলে জান্নাতমুখিতা থেকে বের করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, সেরকম একটি উপলক্ষ আমাদের সবার সামনে উপস্থিত। গোটা দুনিয়ার মুসলমান যুবকরা, গোটা দুনিয়ার মুসলমান যুবতীরা, গোটা দুনিয়ার মুসলমান নারী পুরুষরা অন্যান্য ধর্মাবলম্বী কিংবা আদর্শহীন, লক্ষ্যহীন, যাদের জীবনের বিশেষ কোনো লক্ষ্য নেই, টার্গেট নেই, জান্নাত বা জাহান্নামের কোনো বালাই যাদের জীবনে নেই, সেই রকম মানুষগুলোর মতো আমাদের অসংখ্য মুসলমান নামধারী ভাই বোনেরা আমাদের এই প্রিয় স্বদেশে, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে, গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানরা দলে দলে পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ছে শয়তানের সেই ফাঁদের দিকে। আর সেই ফাঁদের নাম আর কিছু নয়, বিশ্বকাপ নামক বিশ্ব বেহায়াপনা। মুহতারাম হাজিরিন, আমি শুরুতেই বলেছি, আমার কথাগুলো মুসলমানের জন্য, অমুসলমানের জন্য নয়। আমার কথার লক্ষ্যবস্তু মুসলমান, যে নিজেকে আল্লাহর গোলাম হিসাবে দাবি করবে, যে নিজেকে আল্লাহর আব্দ হিসাবে স্বীকার করবে, যে আমার রবকে রব হিসাবে স্বীকার করবে, যে আমার রবের সৃষ্ট জান্নাতে যাওয়ার প্রত্যাশা করবে, যে আমার রবের সৃষ্ট জাহান্নাম থেকে মুক্তির আশা করবে, সেই লোকটি আমার এই কথাগুলোর উদ্দেশ্য। মুহতারাম হাজিরিন, যদি আপনি আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করে থাকেন, যদি আপনি আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে থাকেন, তাহলে আপনার জীবন, আপনার সম্পদ, আপনার সবকিছু, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে দিন হে রাসূল, যে আমার সালাত, আমার হজ, কুরবানি, আমার গোটা জীবন, আমার মরণ, এই সব কিছু আমি সমর্পণ করেছি রব্বুল আলামিনের সামনে। ইমানদারের জীবনে ব্যক্তি স্বাধীনতার নামে আল্লাহর আদেশ নিষেধের বাইরে যাওয়ার কোন সুযোগ বা সম্ভাবনা আছে? ইমানদার আল্লাহর আদেশ নিষেধ থেকে পাশ কাটিয়ে নিজের খেয়াল খুশি মতো কোন কাজ করার কোন সুযোগ ইসলামে আছে? নাই। একচ্ছত্র এবং অ্যাবসুলেট যে আনুগত্য, গোলামি এবং দাসত্ব, এর নাম হলো ইসলাম। ভাইরা আমার,
আমাদের সমাজে লক্ষ লক্ষ মুসলমানের সন্তান আছে যারা ইসলাম বুঝে নাই, যারা নামে মুসলমান, যারা শুনে শুনে মুসলমান, যারা আদমশুমারিতে মুসলমান, যারা মুসলমানের সন্তান হিসেবে জন্ম নিয়ে মুসলমান, তারা প্রকৃত অর্থে মুসলমান হতে পারে নাই, কারণ তারা ইসলাম বুঝে নাই। ইসলাম তো সেটা যেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একচ্ছত্র আনুগত্যের নাম। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস সমূহে আমাদের জীবনের গাইডলাইন দিয়েছেন। তার একটা হাদিস আমি আপনাদের পড়ে শোনাতে চাই। তিনি বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানকে, প্রতিটা মানুষকে, আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে চারটি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? চারটি। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগ পর্যন্ত একজন মানুষকেও তার নিজ জায়গা থেকে পাও নাড়াবার সুযোগ দেওয়া হবে না। এর ভিতরে এক নম্বরের প্রশ্ন হলো ওয়ান আন উমরিহি ফিমা আফনাহ। এক নম্বরের প্রশ্ন হবে, ভাই আল্লাহ তাআলা আপনাকে 50, 60, 70, 80 বছরের যে একটা লাইফ দিয়েছেন, একটা জীবন দিয়েছেন, এই জীবন থেকে আপনি কি অর্জন করে আল্লাহর সামনে নিয়ে গেলেন? বলার মতো কি আছে যে আল্লাহ আমি এই 70, 80, 60, 50 বছরের যে জীবন পেয়েছি এখান থেকে আমি এই জিনিসটা নিয়ে এসেছি, কি এনেছেন? আল্লাহর কাছে সে প্রশ্নের জবাব দিতে হবে। নাম্বার 2, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমাকে যে যৌবনকাল দেওয়া হয়েছে, এই যৌবনকাল ব্যয় করে তুমি আল্লাহর কাছে কি নিয়ে এলে? তোমার এই যৌবনকালের অর্জনটা কি? আল্লাহ জানতে চাইবেন। ওয়ান ইলমিহি ফিমা আমিলা ফিহ ওয়ান ইলমিহি বিমা আলিমা ফিহ। আর যে ইলম আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সেই ইলমের কতটুকু অনুযায়ী আপনি আমল করেছেন, জিজ্ঞাসাবাদ আল্লাহ তাআলা করবেন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহ। আর সম্পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে সম্পদ উপার্জন করেছো, কোথা থেকে, কিভাবে করেছো এবং কোথায় ব্যয় করেছো। এই জন্য একজন ইমানদার আমার সম্পদ আমি যা খুশি তা করব, যেখানে ইচ্ছা সেখানে খরচ করব, এরকমটি বলার কোন সুযোগ আছে? আছে ওই ব্যক্তির যে আল্লাহর প্রতি ঈমান রাখে না, যে আখিরাতের প্রতি ঈমান রাখে না। যে আল্লাহর প্রতি ঈমান রাখে তার প্রতিটি পয়সার হিসাব দিতে হবে কি হবে না? মুহতারাম হাজরিন, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ওয়ালা এবং বারা। এই বিষয়টা এখন আলোচনা হারিয়ে গেছে। এই বিষয়ের আলোচনাও এখন অনেকেই করতে চাই না আমরা। ওয়ালা এবং বারার মানে কি এটা যদি বলি তাহলে আজ অনেকে আমাদেরকে সংকীর্ণ মনা বলবে, অনেকে আমাদেরকে অনেক গালি বা তকমা দিবে। অথচ ইসলামের এই সত্য বাণী, এই সত্য নির্দেশনা আপনাদের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব, এটা আমানত। আমি আমার দায়িত্ব পালন করার থেকে বলতে চাই, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো ওয়ালা এবং বারা থাকতে হবে মুসলমানের মধ্যে। ওয়ালা মানে হলো মুসলমান কাউকে ভালোবাসবে কার খাতিরে? আল্লাহর খাতিরে। কাউকে শত্রুতা করবে, বিদ্বেষ করবে, অপছন্দ করবে, ঘৃণা করবে কার খাতিরে? আপনি যাকে আজ ভালোবাসছেন অথচ তার মধ্যে আল্লাহর আনুগত্য নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহর বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর গোলামদের বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ আছে, সেই ব্যক্তিকে মুসলমান কখনো পছন্দ করা, ভালোবাসার কোন সুযোগ ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা এবং বিদ্বেষ লালন করে, অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দেয়, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে, এই ব্যক্তির ঈমান পূর্ণাঙ্গ হয়ে গেল। আর যে ব্যক্তি জগা খিচুড়ি, জগা খিচুড়ি বুঝেন? জগা খিচুড়ি মানে হলো সে একজন তথাকথিত খেলোয়াড়কে পছন্দ করে, তাকে ভালোবাসে, আবার দেখা যায় একজন হুজুরের ওয়াজ ভালো লাগে, সেই হুজুরেরও ভালোবাসে, এর নাম হলো জগা খিচুড়ি মুসলমান। এর নাম কি মুসলমান ভাই? জগা খিচুড়ি মুসলমান। এই জগা খিচুড়ি মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন। জান্নাত তৈরি করেছেন ওই মুসলমানের জন্য
যেই মুসলমান নিজেকে পিওর মুসলমান হিসাবে দাবি করতে পেরেছে, প্রমাণ করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সকল মুসলমান ভাই বোনের ঈমানকে, আমলকে হেফাজত করুন। আমাদের সামনে অনেকে দলিল পেশ করেন, যুক্তি পেশ করেন, বলেন ভাই আরব বিশ্বের মানুষরা কি ইসলাম বুঝে না? মিডল ইস্টে মানুষের ঘরে ঘরে, সৌদি আরবের মানুষের ঘরে ঘরে ফুটবল দলের সমর্থক, তাদের জার্সি। দুঃখজনক হলেও লজ্জাজনক হলেও সত্য, সাধারণ মসজিদগুলোতে আপনি মিডল ইস্টের যে কোনো দেশে চলে যান, ইভেন সৌদি আরবে চলে যান, অজস্র যুবকের গায়ে সেই ইহুদি খ্রিস্টান এবং কুফফারদের জার্সি তাদের গায়ে শোভা পাচ্ছে। তারা নামাজ পড়ছে, তারা মসজিদে যাচ্ছে। আমাদেরকে অনেকে দেখায় যে তারা কি ইসলাম বুঝে নাই। আমরা কি ইসলাম সৌদি আরব আর মিডল ইস্ট থেকে বুঝবো না কোরআন হাদিস থেকে বুঝবো? আমাদের আদর্শ কি মিডল ইস্ট না কোরআন হাদিস? ইসলাম মানে কি মধ্যপ্রাচ্য না কোরআন হাদিস? কোরআন হাদিসের বাইরে যদি মধ্যপ্রাচ্য নয় গোটা পৃথিবীর সব মানুষও চলে যায়, একজন মুসলমান কখনো কোরআন হাদিসের বাইরে যেতে পারে? ভাইরা আমার, আমরা আমাদের যে জীবনটাকে ব্যয় করছি, মনে হচ্ছে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না। আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেছেন? আল্লাহ বলেছেন, আমি এমনি এমনি সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি, তুমি যা খুশি তা করে চলে আসবে আর হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, এমনটি মনে করেছো? তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের সবাইকে ফিরে যেতে হবে কার কাছে ভাই? আল্লাহর কাছে যেতে হবে। জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি ছোট বড় কর্ম হয় মিজানে নেক আমল হিসাবে গণ্য হবে, আর না হলে বদামল হিসাবে গণ্য হবে। আপনি আমাদেরকে হেফাজত করুন মালিক, আপনি আমাদের ঈমানকে হেফাজত করুন মালিক। কিয়ামতের আগেই দুনিয়াতেই মানুষ ঈমান হারা হওয়ার যে হিড়িক হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালে মানুষ ঈমানদার থাকবে, বিকালে ঈমান হারা হবে, অথবা বিকালে ঈমানদার হবে, সকালে ঈমান হারা হয়ে যাবে, কচুর পাতার মতো পানি হয়ে যাবে মানুষের। ভাইরা আমার, আল্লাহর শপথ করে বলছি, সেই সময়টা এসে গেছে, সেই সময়টা এসে গেছে। আমাদের মুসলমানের সন্তান নিজেকে কালিমা গো মুসলমান দাবি করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিধানদাতা মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে হুকুমদাতা মানে এবং রাসূলকে তার দূত হিসাবে স্বীকার করে, সে মানুষের সন্তানরা আল্লাহর অবাধ্যতার পথে যায়, আবার বাধা দিলে সেটা নিয়ে বলে হুজুররা সবকিছু নিয়ে বাড়াবাড়ি করে, বলে সব জায়গায় হুজুররা হাত দেয়। মুসলমানের জীবনে এমন কোন কিছু আছে যেখানে আল্লাহর নির্দেশ নিষেধের কোনো অধিকার নাই? এরকম কোন জায়গা আছে? মুসলমানের গোটা জীবনটা নিবেদন করে দেয় কাকে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন। এর নাম মুসলমান। তুমি যদি তোমার জীবনের খেলার পার্টটুকুকে তোমার নিজের জন্য রিজার্ভ রাখো, যা খুশি তা করার ইচ্ছা পোষণ করো, তো মনে রাখতে পারো তুমি আর যা হও মুসলমান হতে পারো নাই। ভাইরা আমার, জান্নাত কি মুসলমানের জন্য না অমুসলমানের জন্য? অতএব জান্নাতে যেতে চাইলে নিজেদের ঈমান আমলকে ফিতনার এই সময় হেফাজত করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমাদের আবেগগুলো এত সস্তা নয়। আমাদের আবেগ হবে আমাদের সাহাবীদের জন্য, আমাদের আবেগ হবে আম্বিয়া আলাইহিস সালামের জন্য, আমাদের আবেগ হবে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমাদের আবেগ হবে আমাদের মা বাবার জন্য, আমাদের আবেগ হবে আমাদের দেশের মানুষের জন্য, আমাদের আবেগ হবে আল্লাহর বান্দা হিসেবে মানুষের জন্য, মুসলমান তো বটে এমনকি অমুসলমানের জন্য, আমাদের আবেগ হবে মানুষ তো বটে এমনকি পশুর জন্য। আমাদের নবীজি পশুর প্রতি মায়া দেখিয়েছেন। একটা পশুকে জবাই করতে হলে বলেছেন ছুরি ভালো করে ধার দিয়ে নিবে, বিনা প্রয়োজনে তাকে খোঁচাখুচি করে কষ্ট দিবে না। একটা পশুকে যদি হত্যা করতে হয়, সে যদি উপদ্রব করে, পিঁপড়া তোমার ডিস্টার্ব করে, মশা তোমার ডিস্টার্ব করে, আগুনে পড়ে হত্যা করবে না,
তার প্রতিও মায়া দেখাও। একটা গাছের পাতা তোমার যদি ছিঁড়া লাগে ছিঁড়ো, একটা ফসল যদি ছিঁড়া লাগে ছিঁড়ে খাও, কিন্তু বিনা প্রয়োজনে সেগুলো ছিঁড়বে না। যদি কোনো কেউ বড়ই গাছ কাটে, মরুভূমিতে সে গাছ বেশি ছিল, তাহলে তার মাথায় জাহান্নামের আগুন নিক্ষেপ করা হবে। বিনা প্রয়োজনে তুমি কোনো গাছের পাতাকেও নষ্ট করবে না, গাছের ডালও নষ্ট করবে না। এর নাম ইসলাম। আমার আবেগ, আমার ভালোবাসা আমার আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আমার নবীর জন্য, আমার সাহাবীদের জন্য, আমার খুলাফায়ে রাশিদের জন্য, আমার আইম্মে মুস্তাহিদিনের জন্য, আমার আইম্মে আযমের জন্য, ফুকাহায়ে কেরামের জন্য, মুহাদ্দিসিনে কেরামের জন্য, মুসলমানের জন্য, নারী পুরুষের জন্য, পরিচিত অপরিচিত মানুষের জন্য, মানুষ মুসলমান হোক তার জন্য, অমুসলমান হোক তার জন্য, মানুষ তো বটে পশুর জন্য, পশু তো বটে আল্লাহ সৃষ্টির জন্য, তৃণ লতা পক্ষী গাছপালা সবকিছুর জন্য আমাদের ভালোবাসা এবং আবেগকে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে দিয়েছেন। সে আবেগকে ভোতা করে দিয়ে কাফেরদের পেছনে, বেঈমানদের পেছনে, নাস্তিকদের পিছনে, মুশরিকদের পিছনে, মুসলমানদের দুশমনদের পেছনে, ফিলিস্তিনের মুসলমানদের রক্তকে হালাল মনে করে সেই মানুষগুলোর পেছনে আজ আমার দেশের কোন যুবক কোন একটা আবিষ্কার করেছে, এটা অ্যাপ্রিশিয়েট যোগ্য। আজ আমার দেশের কোন যুবক ব্যবসা ক্ষেত্রে, উদ্যোক্তা ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছে গেছে, অ্যাপ্রিশিয়েট যোগ্য। আজ আমার দেশের যুবক হাজারো অনাথ ইয়েতিমের খাবারের ব্যবস্থা করে দিয়েছে, অ্যাপ্রিশিয়েট যোগ্য। আজ আমার দেশের কোন যুবক এদেশের অসহায় মাজলুম নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে, অ্যাপ্রিশিয়েট যোগ্য। আজ কোন উকিল, কোন আইনজীবী অসংখ্য মাজলুম মানুষের পাশে দাঁড়িয়ে মামলা লড়ে দিয়েছে বিনা পয়সায়, অ্যাপ্রিশিয়েট যোগ্য। আজ এই দেশে কোন অর্থশালী, কোন বিত্তশালী, কোন ব্যবসায়ী, কোন সম্পদশালী, কোন পয়সাওয়ালা তার টাকা দিয়ে অকাতরে সব ঢেলে দিয়ে কোন গ্রামের মানুষকে, কোন এলাকার মানুষকে স্বাবলম্বী করে দিয়েছে, তাদের অভাব দূর করার উদ্যোগ নিয়েছে, অ্যাপ্রিশিয়েট যোগ্য। কিন্তু যখন আমার দেশের কোন মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কোটি কোটি টাকা ব্যয় করে, হাজার হাজার টাকা ব্যয় করে কোথাকার কোন ভিন দেশের পতাকা উড়ায়, সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে, বীজ রং করে, যেখানে মানুষের বাড়িতে থাকার ব্যবস্থা নেই, নিজের সন্তানের পায়ে মোজা কেনার মতো, শীত নিবারণ করার মতো টাকা নাই, সেই দেশে যখন অজস্র টাকা খরচ করে অপচয় করা হয়, নষ্ট করা হয়, তামাশা করা হয় অযৌক্তিক ভাবে, যাদের সাথে আমাদের কোনো প্রকার সম্পর্ক নেই, নিজের দেশের পতাকাটাও না, সেটাকে কোনো বুদ্ধিমান মানুষ অ্যাপ্রিশিয়েট করতে পারে না। অথচ সে অ্যাপ্রিশিয়েট তাদেরকে করা হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যায় আচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের বিবেকগুলো আল্লাহ তাআলা জাগ্রত করে দিন, আমাদের বিবেকগুলো আল্লাহ তাআলা উন্মোচন করে দিন, আমাদের ঈমানের চেতনা আল্লাহ তাআলা জাগিয়ে দিন। মুসলমানের সন্তান মানুষের কল্যাণে কাজ করবে, নিজের কল্যাণে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে, মুসলমানের কল্যাণে কাজ করবে, অমুসলমানের কল্যাণে কাজ করবে। অহেতুক, অযথা, অনর্থক কোন কাজ বিনোদনের নামে, খেলার নামে কোন মুসলমান করতে পারে? মুসলমানের প্রতিটি বিষয়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়কে মাথায় রেখে আমাদের প্রতিটি পদক্ষেপ করার, প্রতিটি কাজ করার, প্রতিটি চিন্তা করার তৌফিক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে দান করুন।